ইলিশ মাছ আমি কোনোদিনও দেখিনি। বেশি কথা তো না মাছগুলো তো এইটা পেট মাছে মানে ডিম আছে। দাদা ভাই দিদি ভাই এই দেখো কত বড় ইলিশ। আমার দাদা দীঘা গেছিল, আমার দাদা দীঘা থেকে এই ইলিশ মাছ নিয়ে এসেছে। আজকে সবাই আসবি তো, সেই জন্য সবাই ইলিশ মাছ রান্না করে দেব। আগে বড়টা কাট ঠাকুমা, বড়টা কাটি, ভাগে কম পড়লে পরে আবার কাটবো ছোটখানা। থাক এইটা থাক, এইটা কোনটা যে বড় বোঝা যায় না। এইটা বড়, এইটা বড়, এটা লম্বা বেশি, পেটটাও মোটা। এটা মাছ কম মাছ হবে না একটা মাছে। তেল দেখো, আমার হাত তেল তেল করছে। দেখুন দেখুন সাদা সাদা তেল। দেখতে না মাছগুলো কে কিনে নিয়ে এসেছে। হ্যাঁ তারপর সোয়াল ও ঠাকুমা বলতে পারে না। বাবারে তো বলবে তো, দেখ রে সত্যি তেলেতে কি অবস্থা। মাছ দেখো ধুতে যাবা সাদা হয়ে যাবে। এ তেল গা পুরো তেল তেল করছে। এই দেখো ঠাকুমা আবার চিকচিক করছে আমার হাতটা, পিছলে যাচ্ছে। হ্যাঁ মা এই মাছের তেল বেরোনো রেখে দাও, শুধু তেল। ও মা তাহলে আমি এক কাজ করি, হ্যাঁ ওইদিকে লঙ্কা তারপরে মশলা টসলা সব গুছাই গেল। হ্যাঁ তাই করো, মাছটা কাটো তাহলে। আমরা এতক্ষণ মাছ কেটে নিই, আমি মাছ তাহলে আমি লঙ্কাটাকে সব গুছাই গেল। যে মাছটা দিয়েছে সে আবার বলছে আমার ফোন নাম্বার দিয়ে যান, নিয়ে যান, মাছ খেয়ে আবার ফোন করবেন আমাকে, খারাপ হলে বলবেন। তেলে হাত চিকচিক করছে দেখুন। কত বড় বড় আঁশগুলো। ইলিশ মাছের এই আঁশটা মানে অনেক বড়। হ্যাঁ এই আঁশের সাইজটাই অনেক বড়। এর উপর আর ইলিশ মাছের আঁশ বড় হতে পারে না। তো স্লিপ গাটা দাও পুকুরি নামায় দেয় চান করা। এ পুকুরে নামবে না, বেকা না। থাকলে ডলাই এর ফেলাই উঠে ফেলাই। দেখুন জলটা পুরো সাদা হয়ে গেছে তেলে, চিকচিক করছে জলটা, সব তেল এগুলো। বাবা রে যা বড় পেট, তোমার হাতে তো কুলাবে। দেহি কি যে বেরোবে পেটা কমা পেটের মধ্যে দিয়ে, সেটাই আমি চিন্তা করছি। বাহ দারুণ কাটলো। ইস কি সুন্দর, খুব সুন্দর লাগে দেখতে আমার এই ইলিশ মাছ কাটা। আজকে এত বড় মাছ সাহস পেলাম না, নাহলে তো তোরাই কথা আমাদের কাটাই। ডিম কই? দেখিস কেন ডিম কই? ডিম তো নাই গো, আছে। তোমার জামাই মেয়েকে ফোন করেছো নাকি? জামাই মেয়েকে ফোন করবো না মা? বড় মাছটা কাটিছি, এতগুলো পিস হয়েছে, তাও আমার হবে না। ও মাছটাও কাটতে হবে। দেই তনু ওই দে এগুলো উঠেছি আবার এটা কাটি। ও আবার তোমাদের আসছে আলাদা হয় গো ঠাকুমা। যাই দেখি কটা লঙ্কা নিয়ে যাই। এই দেখুন কত সুন্দর লঙ্কা আছে আমাদের গাছগুলোতে। এই দেখুন এই কটাই নেব। ওইদিকে মায়ের আর তনুর মাছ কাটতে কাটতে মশলাটা বেটে নিই। এইখানে আছে কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব।
সর্ষেটা বাড়ছে আর এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, মনে হচ্ছে সর্ষেটা আজকে খুবই রাগ হবে। মা বলে যে সর্ষে বাড়তে বাড়তে যদি রাগ হয় আর তরকারিটা বলে খুব সুন্দর হয় খেতে। মার মতো তো বলতে পারি না যে আস্বাদ হয়েছে। দেখুন আমি সর্ষেটা কত মিহি করে বেটেছি, আপনারা এরকম করে বেটে নেবেন ইলিশ মাছের ঝোল খেতে। আর এই সর্ষেটা যত মিহি হবে ততই খেতে ভালো লাগবে। দেখুন কতগুলো পিস হয়েছে, এতগুলো ইলিশের পিস এখনো পর্যন্ত আমাদের বাড়িতে রান্না হয় নাই। সকাল দুটোই কেটেছিস? হ্যাঁ, নাহলে হবে নাকি? ঠাকুমা কেটে দিল, আমি ধুয়ে নিয়ে চলে আসলাম একবারে। নাহলে একা একা অত সম্ভব না, একা কাটাও সম্ভব না, একা ধোয়াও সম্ভব না। বাবারে, হাতটা পুরো একদম সাদা হয়ে গেছে। আজকে দুই বোনে মাছ কাটতে কাটতে ঘামে গেছে। এই হাতটা পুরো তেল তেল করছে, সাবান দিলেও যাবে না। মাছে ভালো তেল হয়েছে না? দেখো হ্যাঁ তো সাদা হয়েছে, মাছের গায়ে গায়ে কত তেল লেগে গেছে। হাতটা ভালো করে ধুয়ে নিগা, আর সাবান না হলে পরে তেলগুলো চিটে লেগে যাবে। জানো আমার হাতের কি অবস্থা দেখো তেলেতে, আমি হাত দিয়ে আসতে আসতেই তুমি মশলাটা একটু মাছের মাখাই নাও, মাখো পাবে মাখাও। আমি সেরকম আছি, আমাকে দেরি হবে না, আমাকে দুই বোনই আসতে দেখো। মা ওইদিকে হাত দিয়ে আস্তে আস্তে মাছটাকে আমি মশলা দিয়ে মাখিয়ে নেব। কি সুন্দর মাছগুলো, এত সুন্দর মাছ, এরকম বড় মাছ দেখাই যায় না। মাছের মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা, আর দেবো 1 চামচ হলুদ, 3 চামচ লবণ, আর সামান্য সর্ষের তেল দেবো। এবার ভালো করে মাখিয়ে নেব। মাছটা কিছু সময় ঢাকা দিয়ে রাখবো। আজকে আমাকে মেলা হেল্প করেছে। ঠাকুমা বলছে মাছকে আমাদের মেলা হেল্প করেছে, আর তার আগের বার কি বলেছে? বলছে যে মাছকে আমাদের অনেক হেল্পার করেছে। ও তো যা বলে তাই বলো, মার মশলা বাটা হয়ে গেছে, মার মাছে আমরা তো মাকে অনেক হেল্প করেছি বলো। আমরা মারে করেছি, মা আমাকে করেছে। আমরাও মাছ না না আজকে আমার মা লক্ষ্মী মাছে মশলা হলুদ টলুদ সব মাখাইছে। ভোজবাড়ির মাছ কাটেছে আজকে তুমি। তোমাদের কষ্ট হয়ে গেছে না? দুটো মাছ কাটতে 1 থালা মাছ বাবা হয়েছে। মাছটা যা বড় চওড়া না, আমি আজকে ভয়ে মাছটা কাটলাম না, এত চওড়া। সত্যি আমি আজকে সাহস করে মাছটা কাটলাম না, যে এত চওড়া পেটটা আমার হাতে ধরছে না। আমার দিদিরে মাছ পুরা খেয়ে দিছি, আন ইলিশ মাছ আনলি কাছে ছোট ইলিশ আনলে আমি কাটবো, বেশ বড় বড় তাই আমার হাতে তো কুলাই না, তাহলে আমি কি করবো? হাতে তো ছোট বড় আন খাই, উনান ধরে দিলাম। ও তো আমার বোন না, আমিও আস্তে আস্তে আগুনের দেবী হয়ে যাচ্ছি। তোরা সবাই দাঁড়াতে পারিস, আমি দাঁড়াতে পারি না। সর্ষের তেল, তেলের উপরে দেব কটা কালো জিরে। এইবার মাছ দিয়ে দেবো। মশলাটা জলটা দিয়ে দেবো। মাছটা 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, আর আস্তে আস্তে জাল দেবো।
তেল বেরোচ্ছে। পোস্তটা একটু বেটে নেবো। মাছের জল হয়ে গেছে, এনে পোস্ত বাটা দিয়ে একটু নাড়িয়ে চেড়ে নামাই দেবো। এই সাথে সাথে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। কাকে দেবে দেখি, কাকে দেয়। বেশি ভালোবাসো ওই জন্য এরকম কথা পেতে গেল। কতগুলো দিদা তুমি দেখো ভালো করছে। হ্যাঁ ভাই না, বর্দা না, এটা বর্দা কিন্তু লড়াইতে আর না বাবা সবকিছুই ভালো লাগছে। এদিকে বৃষ্টি পড়ছে, পাতাটার গুণ, আর এদিকে বৃষ্টি পড়ছে, তো সবাই একসাথে খাচ্ছে। আর আমার বড়দাদার আমি সামনাসামনি বসেছি। আমি তো সমুদ্রের আনন্দ উপভোগ করতে পারলাম না, সেটাকে খেয়ে আনন্দ পেলাম। তারপর জামাই বলে ডবল পাতা, ঠিক আছে, দুটো পাতা, শাল পাতা, এই পদ্ম পাতা জামাই এত হলে ওরকমই হয়, দুটোই দিতে হয় ডবল এখন তোমার দুটো শাশুড়ি না, ওই জন্য দুটো কথা। আর যখন আরো শাশুড়ি বাড়বে তখন পাতা নিয়ে কুল পাবা না। দেখো তাহলে কাদা রাখো। ও কি সেন্ট আসছে। দিকে যেতে পারিনি তো কি হয়েছে, ঘরে বসে তো মাছ পেয়ে গেলাম। যতগুলো ইলিশ মাছ খেয়েছি সবচেয়ে বেশি টেস্টফুল এই মাছটা। ওইখানে ছিলাম বুঝলাম মাছ কিনতে, দিয়ে 2000 টাকা দাম বলেছে। আমি আর ভেবেছি যে 800 টাকা বলবো, দিয়ে বাবা গিয়েছে, বাবা বলছে 1500 টাকা। দিয়ে আমি লজ্জা থেকে নিয়ে পালিয়ে গেলাম। ওইখানে আমি ওখানে ব্লগ করছিলাম, ওইখানে কোনো কথা না বলে সাইডে যে কথাটা বললাম। তো হ্যাঁ দেখি এসে দেখছি 1600 টাকায় দাম দর করে নিয়েছে। তাহলে মাছটা কিনে ঠকেন নাই। এখানে প্রত্যেকটা মাছ তো কিনে খেয়েছি। কমপ্লিট মাছ মাছ বড় হয়ে গেলে কাটা থাকে না তো। এদিকে কি বলছে, মাছে কাটা নাই। কাটা নেই কিন্তু, ইলিশ মাছ বড় হয়ে গেলে কাটাটা তো থাকে না, বোঝা যায় না। ইলিশগুলো বিরাট সাইজ তো, 2 কেজির কাছাকাছি হতো। ইলিশ মাছটা ওজন কত ছিল? সেই জন্য কাটাটা কম।
রান্নাটা ভালো হয়েছে, যখন রান্না হয় তখনই হলুদের গন্ধ। ওর কাছেই মনে হয়, আর কারো কিছু কাছে কিন্তু মনে হয় না। যেদিনকে ভালো হয় সেদিনকে বলি নাকি ভালো না ভালো দিনের দিন বলোই না, যেদিন খারাপ হয় সেই দিন বলো। তাও সবাইকে বলবে। দেখো অত দূর থেকে এলাম, আর দুটো ভাত দাও। এ বাপ রে, আমার বর্দাদের একটু নিয়ে আসো, আমি একটু মাছ খাওয়া বলে বসে ওরে বাপ রে, বড়দা আসবে নাকি তাই? 14 কিলোমিটার নিয়ে আসছে আর দুটো ভাত দাও। আজকে রান্নাটা খুব ফাইন হয়েছে। রান্না আমার কোনটা বেশি ভালো লাগছে বিশেষ, কাঁচা ইলিশটা তেল ঝালটা না সর্ষে ইলিশ? সর্ষে ইলিশটা ভালো লাগছে। জবাব নেই। চাপ চাপ করে আর আজকে আমি পেটির মাছটা চয়েস করে নিয়েছি। দেখতে ভালো লাগে, আমি তো খাই না, আমার ওই চাপ চাপ ঝোল দেখলে আমার দেখতে ভালো লাগে।